হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে গাওয়া ঘি। ঘরেই বানিয়ে ফেলবে খুব সহজ পদ্ধতিতে। তো চলো, আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো, আজকের এই গাওয়া ঘিয়ের রেসিপিটা কি আছে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এই যে দুধ দেখছো, এখানে তোমরা যে যতটাই দুধ নাও না কেন, সেই দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে হ্যাঁ, একটু একটু করে সর তুলে তুলে রাখতে হবে। সেটা ১ সপ্তাহ সর হতে পারে, সেটা ১০ দিনের হতে পারে, ৩-৪ দিনেরও হতে পারে। তো আমার এখানে মোটামুটি ১ সপ্তাহ সর তুলে এভাবে বাটিতে রেখেছিলাম। আর সেই সরটাই এভাবে জমে জমে এতটা হয়েছে। তো যেহেতু শীতকাল, সেহেতু সরটাকে এভাবে একটা বাটির মধ্যে জমিয়ে রেখেছিলাম। জমিয়ে রাখাতে প্রায় ঘি ঘি ভাব হয়েই গেছিল বাটির মধ্যেই। শীতকালেই এটা হয়, গরমকালে এটা হয় না। তো বাটিতে এই যে জমে গেছিলো একদমই, এই যে দেখতে পাচ্ছ হাতে করে দেখাচ্ছি, প্রায় মাখো মাখো, মানে একদম ঘি ঘি ভাবটা চলেই এসেছে। তবুও এটাকে ভালো করে একবার মথে নিতে হবে, মানে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে নেক্সট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, চলো। তো এই যে বাটি থেকে আমি পুরো সরটা আস্তে আস্তে করে থালার মধ্যে তুলে নিচ্ছি। পুরো সরটা তুলে নেব। প্রথমেই বললাম এখানে আমার মোটামুটি ১ সপ্তাহের সর আছে। আর ঘি করতে গেলে না, একটু আমার মনে হয় একটু বেশি পাটা জমে গেলে তবেই আমার সেটা করে পোষায়। তো ১ সপ্তাহের ঘি আছে এখানে, মোটামুটি ১ সপ্তাহ সর আছে এখানে, মোটামুটি অনেকটাই ঘি হবে। তো এই যে আমি প্রথমে হাতে করে এভাবে চটকে নিচ্ছি। চটকে চটকে মেখে নেওয়ার পরে এটা যত রকমভাবে মেখে নেওয়া যায় তত রকমভাবে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত ভালোই এটার সমস্ত সরটা উঠে চলে আসবে। মানে কিন্তু অল্প করে মাখলে বা ২-১ বার মেখে ছেড়ে দিলে হবে না। তাহলে হয়তো অর্ধেকটা দুধ অর্ধেকটা সর এভাবে উঠে আসবে। ভালো করে মাখতে হবে। তো প্রথমেই যে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। চটকে মেখে নেওয়ার পরে এটাকে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি পুরো প্রসেসটা খুব সহজে বুঝতে পারবে তোমরা। তো এই যে ঘিটাকে প্রথমে চটকে মেখে নিয়েছি, তারপরে এভাবে এদিক ওদিক করে একটু রাউন্ড রাউন্ড করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নেওয়ার পরে এই যে সাইডে একটা জায়গাতে আমি জল নিয়েছি। মাখা হয়ে যাওয়ার পর এই জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। মাখার প্রসেসগুলো তোমরা একটু লক্ষ্য করো। তো আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু জল ঢেলে দিচ্ছি, যাতে পুরো মাখনটা উঠে চলে আসে। এটা মোটামুটি ৪ থেকে ৫ মিনিট মতো একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই যে জলটা ঢেলে দেওয়ার পরে কি সুন্দর মাখনগুলো উঠে চলে আসছে। হাতেও লাগবে না, একদম হাত থেকে পুরো ছেড়ে যাবে। তো এই যে মাখনটা উঠে আসাতে আমি এবার একটু একটু করে মাখনটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। একটুও জল উঠে আসবে না, পুরো মাখনটা উঠে চলে আসবে। আস্তে আস্তে করে এভাবে থালা থেকে পুরো মাখনটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা একদম ঘরের তৈরি করা ঘি। যারা ঘি কিনে খাও তারা নিশ্চয়ই দুধও কেনো। তো যেহেতু দুধ কেনো, সেই দুধ থেকে কিনে ঘিটা না খাওয়ার থেকে যদি তোমরা এভাবে মোটামুটি একটা সিজনে, শীতকালটায়
তোমরা এভাবে সর একটু একটু করে জমিয়ে রেখে যদি এভাবে একটু ঘরের ঘি তৈরি করে নিতে পারো, তাহলে দেখবে সেটা সারা বছর বিভিন্ন কাজে তোমরা খুব সহজে ব্যবহার করতে পারবে। আর দুধ থেকে তোমরা দুধটাও খেতে পারবে, আবার ঘিটাও পেয়ে যাবে। একটু নিজেকে যদি একটু সামান্য খেটে যদি ঘিটা বানিয়ে নিতে পারো, তাহলে সেটা আশা করছি তোমাদের জন্যই সুবিধা হবে। আমি ঘরে এভাবে প্রত্যেক বছরই ঘিটা বানাই, আর সেটা সারাটা বছর আমার বিভিন্ন কাজে সেই ঘি ব্যবহার করি, সুতরাং আমাকে কিনতেও লাগে না। তো আস্তে আস্তে করে আমি পুরো মাখনটাকে এভাবে তুলে নিচ্ছি। যতটুকু যা লেগেছিল সমস্তটা। তো এই যে আমার পুরো মাখনটা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম, আর এই যে বাটি থেকে তোমাদেরকে দেখাই, হাতে একটুও লাগছে না, মানে এটা আমার পুরো মাখনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা এরকম টিনের বাটি নিয়েছি, তোমরা কড়াইয়েও করে নিতে পারো, তবে আমি এখানে টিনের বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে পুরো মাখনটা আমার ঢেলে নিলাম। এবার আমি এটাকে একটা গ্যাসে জাল দিয়ে নেব। তো এই যে চলে এসেছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি, আর গ্যাসের মধ্যে আমি বাটিটাও চাপিয়ে দিয়েছি। বাটিটা চাপিয়ে দেওয়ার পরে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, যাতে আস্তে আস্তে ঘিটা গলে। একবারে তোমরা বাড়িয়ে দেবে না, এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে, রেখে এটা আস্তে আস্তে এভাবে জাল দেবে। তো এই যে পুরো মাখনটা আমার গলে গেছে, এখন এরকম হয়ে গেছে, অর্ধেক ছানা অর্ধেক দুধ এরকম লাগছে ব্যাপারটা, কিন্তু এটা যত মরতে থাকবে তত ঘিটা তৈরি হতে থাকবে। তো এই যে কালারটা দেখে বুঝতে পারছেন, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তবে এখনও এই যে মাখনটা এখনও একটু রয়ে গেছে। এই পুরো মাখনটা থেকে ঘিটা বেরিয়ে আসবে, তবে কালারটা যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতেই পারছেন, এর মানেই ঘি বেরিয়ে আসছে। এটা মিনিমাম 10-12 মিনিট সময় লাগবে জাল দিতে দিতে, এভাবে ঘিটা বেরিয়ে আসবে। তো এই যে মাখনটা আমার প্রায় গলে গেছে, আর এই যে ঘিটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। ঘিটা আপনারা চাইলে একটু কড়া পাকের করতে পারেন, একটু নরম পাকেরও করতে পারেন, তবে আমি ঘিটাকে যে আরেকটু কড়া করব। সুন্দরভাবে ঘিগুলো সব বেরিয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। খুব সহজ সিম্পল একটা রেসিপি। আমার রেসিপিগুলো ফলো করলে খুব সহজেই আপনারা ঘরের মধ্যে গাওয়া ঘি বানিয়ে নিতে পারবেন। আর এই যে আমার ঘি এখন পুরো কমপ্লিট, ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘিটা পুরো বেরিয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো এই যে ঘিটা দারুণভাবে বেরিয়ে এসেছে, আর এত সুগন্ধ বেরোবে, আপনারা গন্ধ শুকেই বুঝতে পারবেন যে এবার ঘি আমার কমপ্লিট হয়ে গেছে করা, যখন ঘরে তৈরি করবেন তখন। তো এই যে দেখছেন ঘিয়ের কালারটা খুব সুন্দর এসেছে, এবং গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। আর ঘরে তৈরি করা ঘিয়ের একটা গন্ধটাই না মানে পেলেই একদম পুরো মন পেট সব ভরে যাবে। এই ঘিটা এবার আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন সারা বছর ধরে। তো এই যে আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এটা আমার কাঁচের, তো অবশ্যই ঘি রাখার জন্য একটা কাঁচের বয়ামের মতো নিয়ে নেবেন আপনারা। এটা আমার 200 গ্রামের বয়াম আছে মোটামুটি, এটাতে ঘি রাখা ছিল, ঘিটা শেষ হয়ে গেছে। সেটার মধ্যে এবার আমি আবারও এবছর ঘি জমিয়ে রাখবো, যেটা সারা বছর আমার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আর গরুর দুধ যদি ভালো হয় তাহলে আপনাদের একবারে অনেকটা করেই সর উঠে পড়বে, বেশি টাইম ধরে আপনাদেরকে জমাতে হবে না। তো এবারে যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা নিয়ে বয়ামের মুখে এভাবে আমি পুরো ঘিটাকে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি।
আপনারা এখানে ছাঁকনির পরিবর্তে সাদা কোনো কাপড় বা পরিষ্কার কোনো কাপড় যেটাতে কোনো কালার ওঠে না, সেরকম একটা কাপড়ও নিয়ে নিতে পারেন। ভালো করে সমস্ত ঘিটা আমি বাটি থেকে ঝরিয়ে নিচ্ছি। ঘিটা অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা ছেঁকে নেবেন। একদম ঠান্ডা হয়ে গেলে সেটা আবার জমে যাবে, কিন্তু পুরো ঠান্ডা না হয়ে মোটামুটি হালকা উষ্ণ উষ্ণ থাকবে, তখন আপনারা ছেঁকে নেবেন। বাকিটা যখন দেখবেন যে বেরিয়ে আসছে না, তখন আরেকটু করে গ্যাসে একটু করে তাতিয়ে নেবেন, আর রেখে রেখে তারপরে পুরো ঘিটাই আপনারা ছেঁকে নেবেন এভাবে। একদম গরম ঘি মোটেও ছাঁকতে যাবেন না। তো এই যে ঘিটা আমার 1 সপ্তাহের ঘি মোটামুটি এতটা হয়েছে, যেহেতু দুধটা ভালো এবং বেশ মোটা করেই সর পড়তো। দেখেই বুঝতে পারছেন কতটা ঘি হয়েছে, মোটামুটি অনেকটাই ঘি হয়েছে। আর ঘিয়ের কালারটা এখন এরকম লাগছে, পুরো জমে গেলে তারপরে এর কালারটা বুঝতে পারবেন, একটু সাদাটে টাইপের হয়ে আসবে। আর এই যে এটা দেখছেন, এটা আপনারা ফেলেও দিতে পারেন, বা অনেক সময় অনেকেই কী করে মুড়ি দিয়ে খেয়ে নেয়, তো সেটাও করতে পারেন যাদের যা পছন্দ। আর এইভাবে একটা জায়গায় আমি কাট করে দিলাম যাতে পুরো ঘিটা বেরিয়ে চলে আসে। তো ঘি ছাকা আমার কমপ্লিট, আর ঘি যে ঢালাও কমপ্লিট। তো ঘি আমার এতটা হয়েছে মোটামুটি। এটা জমে গেলে এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম সাদা টাইপের চলে আসবে। তো চলুন, আজকের রেসিপিটি আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।